তান্নি আপনি লিখেছেন, নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে? বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হালকা বাঁকা হয়ে সিজদা করলেও অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। হাফেজা তাহি আপনি লিখেছেন, পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয়, মাতার দোষ বেশি থাকে, মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয়, এখন করণীয় কি? বুঝাবেন বিনয়ের সাথে, যাতে অভিশাপ না দেয়, তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন। এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না, এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন, বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে, যা হাঁটার সময় কাপড়ে লাগে, এমন অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা? ময়লা পানিতে যদি নাপাক, একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি, সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না। তবে পরিচ্ছন্ন পোশাকে নামাজ পড়া ভালো, সেটা ভিন্ন কথা, বাট নাপাক হবে না, এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সুমাইয়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়, ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয়, যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত।